ইলিশের প্রজনন রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রতি বছর অক্টোবরের শুরুতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতেই এই মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। আইন না মানলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। এই সময়ে দেশের সকল নদী ও সমুদ্রে ইলিশ সহ যে কোনো মাছ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকে। নিষেধাজ্ঞাকে ঘিরে কঠোর অবস্থানে ভোলা ও পটুয়াখালী জেলা। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১,৭১,১২০ জন হলেও তাদের সবার ভাগ্যে জোটে না সরকারি প্রণোদনার ২৫ কেজি চাল। কারণ নিবন্ধনের বাহিরেও জেলায় অন্তত ২ লক্ষাধিক জেলে রয়েছে। আমাদের ২২ দিনকার অভিযানে যদি সরকার যে চাল দেয়, এই চালের সাথে যদি নগদ কোনো কিছু একটা অর্থ দিত, তাহলে আমরা জেলেরায় ২২ দিন মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতাম। আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা ইয়াসমিন আমাদের এইখানে আসছিল, আয়সা বলছে যে আমরা ২২ দিনকার অভিযানে একটা অর্থ দেবো। আমাদের এরশাদ আছে মৎস্যজীবীর লগে সমিতির লগে জড়িত, উনি ম্যাডামকে অনুরোধ করছেন, ম্যাডাম এটা দাবি করে গেছে। কই আজকে ১ বছর হয়ে গেছে, আবার ২২ দিনকার অভিযান চলে আসছে। ম্যাডামের কোনো ওই যে একটা কথা দিয়ে গেছে এই মিটিংয়ে, আমরা সেরকম কিছু ম্যাডামের কাছ থেকে পাইতেছি না। এই ২২ দিন চলমু, আল্লাহ যেভাবে চালায় চলমু, আবার দেখা গেছে কিস্তি ঋণ করিয়া কেউ তো দারুদার করিয়া চলতে হইব, এছাড়া তো কোনো উপায় নেই। নিষেধাজ্ঞার পরও প্রায় ১০ দিন পর্যন্ত ডিমওয়ালা ইলিশ ধরা পড়ে। তাই অবরোধ আরও কিছুদিন পিছিয়ে দিলে সংরক্ষণ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন জেলেরা। ধরেন আমরা তো সরকারের অভিযান মানি, কিন্তু অভিযান মানলেও আমরা মনে করেন কিছু পাই না। আর আমরা অরিজিনাল জেলে মানে আমরা যারা আছি, আমার কারো অনেকের কাটে নেই, আমার নিজেরও কোনো কাট অভিযানের নাই। আমি কোনোই ফোন চাইল কিছু পাইনি, আর আমি কিছু পাইও না। দেনা ফানা গায়ে গেছে এক একটা জেলের ৪টা ৫টা ৬টা ৭টা করে সমিতি। আমরা এই সমিতি ২২ দিনকে অভিযান কীভাবে চালাবো? এই ২২ দিনের যে সরকারের সমিতি আমরা বন্ধ রাখি, আমরাটা সরকার থেকে দাবি জানালাম। এদিকে জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল পাওয়া মাত্রই তা পৌঁছে দেওয়া হবে বললেন এই কর্মকর্তা। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চলছে। তাছাড়া জেলেদের মাছ ধরা বিরত জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে ২৫ কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। তো এখনো এই খাতে কোনো বরাদ্দ আমরা এখনো পাইনি। আমরা বরাদ্দ পেলে আশা করি অভিযানের আগে অথবা অভিযান চলাকালীন সময় আমরা এই চাল জেলেদের মধ্যে বিতরণ করতে পারব। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৯,০৪৩ জন থাকলেও বাস্তবে সংখ্যা ৩ গুণ বলে দাবি করে আসছেন স্থানীয় জেলেরা। যে ৬৫ দিন অবরোধ দেয় একটা, ২২ দিন অবরোধ একটা, আবার ওই ৬ মাসের মধ্যে ১.৫ মাস থাকে আবহাওয়া খারাপ। আর এই যে জাইলিয়া যারা জেনুইন জাইলিয়া হারা তো চাল পায় না, পাইতে গেলে সর্বনিম্ন ৫,০০০ টাকা দেওয়া লাগে, ৫,০০০ টাকা দেওয়া লাগে। আবার এই মেম্বার চেয়ারম্যানের পিছিয়ে যারা গুড়গুড় করে একজনে ৩ নাম পায়, কিন্তু জেনুইন জাইলিয়ারা ১ নামও পায় না। অবরোধ দিলে প্রত্যেক জেলেদেরই আমাকে মাছ বৃদ্ধি পাই, আমরাই লাভবান থাকি। কিন্তু সময় মতন অবরোধটা দিলে আরো মাছ বৃদ্ধি হয়। এই সময়ে জেলেরা পড়েন জীবিকার অনিশ্চয়তায়। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ঘরে খাবার থাকে না, তালিকায় নাম না থাকলে সরকারি চালও মেলে না। তালিকা হালনাগাদ না হওয়ায় প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ সহায়তা না পেয়ে পেশা বদল করতেও বাধ্য হয়েছেন। এই যে বিগত দিনে যে জেলেগো অবরোধের যে সাহায্য চালুটা যেতেছে, ওই চালুটা আমি নিজেই পাইনি। আমার মেম্বার রবিউল হাওলাদার, তার কাছে যদি মেম্বার চেয়ারম্যানরা জিজ্ঞেস করি দেখে অন্য কেউ, তাহলে আমি খুশি হইতাম, কিন্তু আমার নিজের চালটাই আমি নিজে পাইনি। আর আমার মতন এরকম বহুত লোক সাগরে ভাসে, কিন্তু এরা পায় না। হুন্ডওয়ালারা, রিস্কাওয়ালারা অথবা এগো আত্মীয় স্বজন, এরা সবাই পায়, কিন্তু আমরা এরকমের যারা জেলে ভোগ করতে আছি সাগরে, তারা পাইতে আছি না। ৬৫ দিনের অবরোধ দেয়, আবার ওয়েদার খারাপ থাকে, সেকালে তো আমরা আবার ডাক দিনে ভরপুর হয়ে যাই। আবার জেলে এই যে ৭ সালে যে ওই কাট হয়েছে, জেলে কাট, এই জেলে কাঠগুলো তো অনেক মানুষের জালিয়া কাজ ছাড়িয়ে দিয়া তরে চলে গেছে। আবার অনেকে আইয়া এই জেলে কাজে ঢুকছে, কিন্তু হ্যাঁ তখন কাট হয় নাই। আর হেরা যে চাল পায়, চাল তো জেলে গো চাইতে তরের মানুষে বেশি পায়।
হুন্ডলারা পায়, ভ্যানালারা পায়, যে লোক চাউল আনতে গেলে তোমাকে নিবন্ধন নাই, তোমাকে চাউল দেওয়া যাবে না, এই জন্য হ্যাঁ করে দেয় না। 2007 সালে জেলেদের তালিকা করা হয়। 2023 সাল থেকে তালিকা হালনাগাদ করার কাজ শুরু হলেও এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা হাতে আসেনি বললেন এই জনপ্রতিনিধি। অতি সত্বর এই নিবন্ধন প্রক্রিয়াটা চালু হওয়া দরকার। আমাদের ইতিমধ্যে একটা বাছাই হয়ে গেছে এবং এইটা আসলে প্রতি বছরই এই নিবন্ধন প্রক্রিয়াটা নবায়ন হওয়া উচিত। অনেকে জেলে পেশা ছেড়ে দেয়, অনেকে জেলে পেশায় আসে। তা যারা আমরা যখন চাল দিই তখন দেখা গেছে যে যাদের শুধু নিবন্ধন আছে, এর ভিতরে জেলে কার্ড আছে কিন্তু সে এখন জেলে না, তাকে আমার চাল দিতে হয়। কিন্তু একজন জেলে তার নিবন্ধিত কার্ড নাই, তাকে আমরা চাল দিতে পারি না। ইলিশ সংরক্ষণে এই অবরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করতে তালিকা হালনাগাদের কাজ চলছে। এই সময়ে জেলেদের জন্য নির্ধারিত যে বিজিএফ রয়েছে, আমরা যথাসময়ে সঠিক জেলেদের মাঝে আমরা এই বিজিএফ তুলে দেওয়ার চেষ্টা করব। পটুয়াখালীতে ৬৯,০৪৩ জন জেলে পরিবারের মাঝে 25 কেজি করে যে বিজিএফ এসেছে, আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা 4 থেকে 5 তারিখের মধ্যে আমরা এই চাল বিতরণ আমরা শুরু করব এবং প্রতি বছরই আমরা সাধারণত জেলেদের তালিকা হালনাগাদ করার চেষ্টা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক জেলেদের মাঝে এই চাল বিতরণ করার জন্য। প্রজননকালীন এই উদ্যোগ ইলিশ সংরক্ষণে বড় ভূমিকা রাখছে, তবে সহায়তার স্বচ্ছতা ও সময়সীমার পুনর্বিবেচনায় দিতে পারে দীর্ঘমেয়াদী সফলতা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।